করে পারবে না। বেশ, ওকে আমি ক্ষমা করে দিতে পারি, কিন্তু একটা শর্ত। হ্যাঁ হ্যাঁ বলো মা, বলো মা। এই তোমার কি শর্ত? তোমার সমস্ত শর্ত আমি মানতে রাজি আছি। প্রতিটা মেয়েকে ওকে বোনের চোখেই দেখতে হবে। নিশ্চয়ই দেখবে, নিশ্চয়ই। আরে এরপর যদি কোনোদিন কোন রকম ওর মধ্যে নোংরামি দেখতে পাও, তাহলে তুমি ওকে যে শাস্তি দেবে ও মাথা পেতে নেবে। নন্দিনী, সেদিন তুমি আমাকে মহা বড় শাস্তি দিয়েছিলে। সেদিন তোমার চোখে দেখেছিলাম আমার প্রতি ঘৃণা তাচ্ছিল্যের প্রতিচ্ছবি। সেদিন তুমি একবারকে সত্যিকারের মানুষ করে দিয়েছো নন্দিনী, সত্যিকারের মানুষ। আমি বুঝতে পেরেছিলাম জোর করে কোনো কিছু আদায় করে নেওয়া যায় না। যা যা পাওয়া যায় বিদ্যুৎ, ব্যাস ব্যাস চলবি, ব্যাস। আর আমার কিছু চাওয়া নেই। তোমার মুখে একটাই নাম আমার কাছে বড় পাওনা। তাই তুমি আজ থেকে এক নতুন বিদ্যুৎকে দেখতে পাবে নন্দিনী, যার মধ্যে তুমি খুঁজে পাবে এক সত্যিকারের মানুষ নন্দিনী, সত্যিকারের মানুষ। আমিও তোমাকে বলে যাই মা, তুমি কোনো সাধারণ মেয়ে নাও, তুমি এক অনন্যা। তোমার ক্ষমার রং ছিটিয়ে তুমি অমানুষ বিদ্যুৎকে মানুষ করে দিলে। তাই তোমার এই ঋণ আমি কোনোদিন ভুলবো না মা। তোমার ঋণ আমি কোনোদিন ভুলবো না, কোনোদিন। সত্যি সত্যি আমি আজও পর্যন্ত এদের বাবা ছেলেকে ঠিক মতো চিনতেই পারলাম। কোনোদিন ভুলবো না মা, তোমার ঋণ আমি কোনোদিন ভুলবো না, কোনোদিন। সত্যি সত্যি আমি আজও পর্যন্ত এদের বাবা ছেলেকে ঠিক মতো চিনতেই পারলাম না। আজও আমি একটা চাকরি সন্ধান করতে পারলাম না। নিশ্চয়ই ভেবে পড়িস না বাবা, চেষ্টা কর, নিশ্চয়ই তুই চাকরি পাবি। মিথ্যে আশা তুমি আমাকে দিও না বাবা। সুজয়, আমাদের মতো মধ্যবিত্ত ছেলেদের কোনো চাকরি নেই। আর এই বর্তমান যুগে চাকরি পেতে হলে হয় প্যাকেজ চাই, আর নতুবা বেরিং চাই। এর দুটো যে আমার কাছে কোনোটাই আমার কাছে নেই বাবা। সুজয়, নিয়মমাফিক কাগজে বিজ্ঞাপন দেওয়া হয়েছে, ইন্টারভিউ নেওয়া হয়েছে, পরীক্ষা তুমি পাসও করেছো, কিন্তু চাকরি পাচ্ছে যারা প্যাকেজ দিতে পারবে, আর নতুবা ওই অফিসে কোনো পরবাবুর নিকট আত্মীয়, তাদের জীবনে ফলাফল শূন্যই, সে শূন্য রয়ে গেল বাবা। ধৈর্য ধর বাবা, দেখবি সব একদিন ঠিক হয়ে যাবে। যাবে না বাবা, যাবে না। জীবনটা যাদের সুতোয় বাঁধা, তাদের জীবনে কোনোদিন এক সুখের আলো দেখা যাবে না। বুঝে আমাদের ধৈর্যের আলো ধরতেই হবে দাদা। আমরা যে লাইনের পর লাইন দিয়ে রেশন তুলতে পারি, গ্যাস বুক করতে পারি, স্টেশনে টিকিট কাউন্টারে দাঁড়িয়ে টিকিট কাটতে পারি, আর ভগবানের একটু সুবিচারের জন্য আমরা এইটুকু ধৈর্য ধরতে পারি না দাদা। নন্দিনী, আকাশের কালো মেঘ দেখলে ঝড় বৃষ্টির ভয়ে ঘরে বসে থাকলে চলবে দাদা? পথে চলতে গেলে বৃষ্টিতে যে ভিজতেই হবে, তাই বলে কি ভয় পেলে চলবে দাদা? জীবনে চলতে গেলে সবকিছুর সাথে যুদ্ধ করে মানিয়ে নিতে হয় রে বাবা। এই জীবনটাই যে একটা যুদ্ধক্ষেত্রের ময়দান, তাই এই যুদ্ধক্ষেত্র থেকে যে সৈনিক পালিয়ে যায় সে তো ভীরু, কাপুরুষ। তাই এই যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে যুদ্ধ করে যাওয়াটাই যে একটা প্রকৃত সৈনিকের কাজ রে বাবা, একটা প্রকৃত সৈনিকের কাজ বাবা। ওরে দুঃখ করিস না, আরে আমার কাজটা যে এখনো আছে। আমি তোদের বুকে দুবেলা দুমুঠো মাছ ভাত তুলে দিতে না পারলেও দুবেলা দুমুঠো তো ডাল ভাত তুলে দিতে পারি। আয়, সারাদিন পরিশ্রম করেছিস, কিছু খাওয়া হয়নি বুঝি? এই একটু হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিয়ে কিছু মুখে দিবি। ওরে আজ হয়নি তো কি হয়েছে, কাল নিশ্চয়ই হবে, নিশ্চয়ই হবে, নিশ্চয়ই হবে বাবা।
থাকা যায় না। আর ওই বেকারের কাল লাগেনি প্রতিনিয়ত আমাকে ফোনা তুলছে। আর ওই বিশেষ জানা যে আমি আর সহ্য করতে পারছি না, আমি আর সহ্য করতে পারছি না। এই দাদা শোন শোন, বলছি ওইসব পোকা মাথা থেকে ঝেড়ে ফেলে দি, চল খাবি, চল চল বলছি। আমার খিদে নেই রে বোন। হ্যাঁ খিদে নেই বললেই হলো, সারাদিন রাস্তা রাস্তায় ঘুরে বেরিয়েছিস, চল খাবি চল। ওরে ওরে নন্দিনী, আমি তোর হতভাগ্য দাদা। দাদা তাই না রে? তোর জীবনে স্বপ্নে হতে রবে শেষ হতে বসেছে দাদা। আর আমি তোর দাদা হয়ে তাই চেয়ে দেখছি, কিন্তু কিছু করতে পারছি না। বলে তুই এই হতভাগ্য দাদাকে, বলে তুই এই হতভাগ্য দাদাকে ক্ষমা করে দি রে বোন, ক্ষমা করে দি বোন, ক্ষমা করে দি। দাদা শোন, দাদা তোর চোখের জলে যে আজ আমার জীবনকে চিনতে শিখিয়ে গেল দাদা। বাবাও যে অভাবের জ্বালা কাউকে বুঝতে দেবে না বলে চোখের জল গোপন করে চলে গেল, কিন্তু আমি কি করব, আমি কি করব? না না, আর নয় আমার স্বপ্নকে বিসর্জন দিয়ে আমি শুরু করব এক নতুন জীবন। হ্যাঁ নতুন জীবন। জীবন বাহ রে খোদা, কত সুন্দর করে তুমি আমার জীবনটা রচনা করেছো, তাই না? যাদেরকে আমি আপন বলে ভাবতাম তারা তো কেউ আমার আপনজন নয়। যাদের সাথে আমার কোনো রক্তের সম্পর্ক নেই, আর যাদের সাথে আমার রক্তের সম্পর্ক ছিল তারা কি করলো খোদা? আমাকে যে রাস্তায় বেড়াল কুকুরের মতো ফেলে রেখে দিয়ে চলে গেল। হে মেহেরবান খোদা, তুমি বলো না এরই নাম কি জীবন? বলো না, চুপ করে দেখো না খোদা, তুমি চুপ করে দেখো না। আইরে নিয়তি, এ তোর কেমন বিচার, এ তোর কেমন খেলা? বলো না নিয়তি, বলো না। একটি ফুলের পূজা মাগো তুমি চেয়েছিলে, আজকে হাজার ফুলে মা তুমি পূজা পেলে। নিয়তির কি খেলা, নিয়তির কি খেলা, পর হলো যে আপন যে পর হলো। নিয়তির কি খেলা, নিয়তির কি খেলা, পর হলো যে আপন যে পর। নিয়তির কি খেলা, নিয়তির কি খেলা।
যে ফুলের নিঃশ্বাসে বুকেরই পাহাড় আসে, যে বুকের নিঃশ্বাসে সুখেরই পাহাড় আসে, কিসের বৈশাখীতে সেখানেও ঝড় হলো, নিয়তির কি খেলা, নিয়তির কি খেলা, হলো যে আপন, আপন যে পর, নিয়তির কি খেলা। আমি যার সহ্য করতে পারছি না, পারছি না। কে? আব্বাজান, তুমি তুমি কেন এত রাতে এই ঘরে এলে আব্বাজান? তোর বুকে ঝড় থামাতে আব্বাজান, তোর বুকে যে ঝড় উঠেছে বাবা, আমি কেমন করে শুয়ে থাকতে পারি বল বাবা? তুই আয় বাবা, আমার বুকে মাথা দিয়ে একটু একটু শান্তিতে ঘুমা বাবা, একটু শান্তিতে ঘুমা। পারি না আব্বাজান, আমি না পারি না। আমার চোখের যে ঘুম কেড়ে নিয়েছে, আমার এই জীবনের দুঃস্বপ্ন, ওসব কথা তুই ভুলে যাবো আব্বাজান? কি করে ভুলে যাবো আমি? বলতে চাইলেও যে আমি বলতে পারি না আব্বাজান। আব্বাজান, কারা যেন আমার কানে কানে এসে বলে যায়, ওরে উসমান, তুই যে দুজকের কি, তুই যে দুজকের কি, দুজকের কি। না উসমান না, তুই যে আমার বেহেশতের নূর, তুই যে রহমতের দিল, তোকে ছাড়া আমি কেমন করে বাঁচবো রে বাবা? আব্বাজান, আমি তোমার কে আব্বাজান? বলো না, তুমি বলো না আব্বাজান, আমি তোমার কে? তুই রহমতের দিল বাগিচায় উঠে ওঠা একটা ছোট্ট গোলাপ, আর আমার সন্তান রে বাবা। না আব্বাজান, না, আমি তোমার সন্তান নই, আমি তোমার সন্তান হতে পারি না আব্বাজান। আমি তো এই পথে পড়ে থাকা একটা বেহারি হিসেবে জন্মা, যার কোনো জন্মের ঠিক নেই আব্বাজান। সে জানে না কে তার মা, কে তার বাবা। আমি তোর বাবা, তোর একটাই পরিচয়, তুই এই রহমত আলীর সন্তান। তোকে যে আমি অনেক স্নেহ দিয়ে ভালোবাসা দিয়ে তিলে তিলে বড় করে তুলেছি বাবা, বাবার মমতা দিয়ে তোকে আমি আগলে রেখেছি বাবা। ওরে উসমান, একবার তুই আমাকে আব্বাজান বলে ডাক বাবা। উসমান, তাহলে তুমি সত্যি করে বলো না আব্বাজান, কে আমার বাবা, কে আমার মা? আব্বাজান বলো না, আমি ছুটে যাবো তাদের কাছে, ছুটে গিয়ে জানতে চাইবো কেন তারা আমার জীবনটা আমার বিভীষিকার মধ্যে ঠেলে দিলে, কি অন্যায় করেছিলাম আমি তাদের কাছে আব্বাজান, তাদের। উসমান হারিয়ে গেছে আব্বাজান, তোমার উসমান সে তো লজ্জার অতল গহ্বরে হারিয়ে গেছে। এত লজ্জা নিয়ে সে কেমন করে বেঁচে থাকবে? তুমি বলতে পারো, এত মানুষের ঘৃণার লজ্জা নিয়ে বেঁচে থাকা যায় না আব্বাজান, বেঁচে থাকা যায়। তোকে যে বাঁচতে হবে বাবা, ওর বাবা হোক, তোকে যে বাঁচতে হবে বাবা। জীবন দরিয়ায় সুখের নৌকা ভাসিয়েছিস, একদিন তুই ঠিক সুখের কুল খুঁজে পাবি রে বাবা। আব্বাজান, একজন কুল হারা মালিকে
নতুন পথ আর পথিককে তুমি নতুন পথের সন্ধান দিচ্ছ আব্বাজান। কিন্তু কিন্তু সে যে নিজেই আজ অন্ধকারের পথ খুঁজছে আব্বাজান। হ্যাঁ আব্বাজান, শুধু অন্ধকারের পথ, শুধু অন্ধকারের পথ আব্বাজান, শুধু অন্ধকারের। না রে উসমান না, আমি তোকে অন্ধকারের পথে হারিয়ে যেতে দেবো না রে বাবা। আমি তোকে অন্ধকারের পথে হারিয়ে যেতে দেব না। এই অন্ধকারের পথের রাজা এই বাদশা খান। খুন রাহাজানি চিন্তায় তার কোনোটাই হাত কাঁপে না। প্রয়োজন হয়েছে। এ কি আব্বাজান, এত রাত হয়ে গেছে, তুমি এখন ঘুমোতে যাওনি? যার সন্তান এই শহরে মানুষের ঘুম কেড়ে নিয়েছে, তার চোখে কেমন করে ঘুম আসবে বাচ্চা, তুমি বলতে পারো? কিন্তু কিন্তু তুমি তো জানো আব্বাজান, তোমার বাদশা তো অমানুষ ছিল না। এই শহরের মানুষ তাকে অমানুষ ও জল্লাদ তৈরি করেছে। একদিন যাদের জন্য আমার রাতের ঘুম হারাম হয়ে গেছে, আজ তাদের রাতের ঘুম হারাম করে দেবো আব্বাজান, হারাম করে দেবো। এ করে তুই কি শান্তি পাস রে বাবা? শান্তিয়া? বাদশা খানের জীবন থেকে সকল শান্তি হারিয়ে গেছে আব্বাজান। এখন সে দুহাতে প্রতিহিংসার আগুন কুড়িয়ে বেড়ায়, যে আগুন হিন্দু সমাজকে আমি পুড়িয়ে মারব। যারা আমার সমস্ত সুখের ফুলগুলি দুপায়ে পিছিয়ে দিয়েছে আব্বাজান, পিছিয়ে দিয়েছে। বাদশাকে তুমি তোমার সত্য ন্যায় আদর্শ দিয়ে বাঁধতে চেও না আব্বাজান। বাদশার জীবনে আজ একটাই নিশানা, ধ্বংস। ধ্বংস ছয় আব্বাজান, ধ্বংস। না উসমান না, এই রক্তের হুলিকেলা তুই বন্ধ কর বাবা। আব্বাজান, ভালোবাসার রং দিয়ে তোর জীবনটা তুই রাঙিয়ে তোল বাবা। পারি না আব্বাজান, আমি পারি না। আমার জীবন ক্যানভাসের রংগুলো যে হারিয়ে গেছে আব্বাজান। কেমন করে সে রং আর তুলির স্বপ্ন দেখবে আব্বাজান, দেখবে? আমি আমার স্নেহ দিয়ে, ভালোবাসা দিয়ে, মমতা দিয়ে তোর হাতে তুলে দেবো জীবন চলার রং তুলি। তাছাড়া ছবি হাতে শিল্পীদের হাতে এই মারণ যন্ত্র মানানে রে বাবা। এটা দে বাবা, দে তুই এটা আমার কাছে দে বাবা। পারবো না, পারবো না। এটা আমি তোমার তুলিতে পারবো না আব্বাজান। পারুম না কইলে আমরা শুনছি না, আমি কয়ে দিলাম। এই এত রাতে তুই এই ঘরে কি করবো কও? এই তোমাকে দাপা দাপি হই না, উঠ কইরা আমার ঘুম ভাঙিয়া গেল। তারপর এই চটি দুটো নিয়ে পালামু। কি মনে হইল এই কান দুটোকে আড়া করে উঠলাম। এই তো বাচ্চা ভাইয়ার গলা, তাই তো আমি পরত কইরা এই ঘরে আইয়া বললাম। সত্য করে বল, তুই বল, কার দলের গুপ্তচর তুই? এই ঘরের মধ্যে আমার চড়াইলো কোথা দাইকা। বল নইলে বাচ্চা কি হচ্ছে কি? কেন তুই রাত দুপুরে ওকে হেনস্থা করছিস? আপনি কোন চাচা? আমি গো বাচ্চারা কম্মা, আমারে কয় কি না? তুমি বুঝতে পারছো না আব্বাজান, আমার মন বলছে ও শালা ওকে আমি। ওরে বাপ রে বাপ, মইরা যাবো তো। চাচা গো, নামো বলছি। যাইতাছি
যাইতাছি যাইতাছি আগে আগে ওইটারে নামাতে কোন নইলে নইলে যে আমি যাইতে পারি কালই তুমি ওকে বাড়ি থেকে তাড়িয়ে দেবে আব্বাজান, আর যদি না তাড়াও ওকে সালাম কিন্তু গুলি করে মারবো আব্বাজান। আর কত মায়ের কোল তুই খালি করবি রে বাবা? আব্বাজান তুই কি একবারও কান পেতে শুনতে পাস না? ওইসব স্বজন হারদাদের কান্না, কত বোন তার ভাইকে ফিরে পাওয়ার আশায় পথে বসে আছে, কত বাবা আশায় বুক বাঁচছে, কত মা আছে নীরবে নিবিতে চোখের জল ফেলছে বাবা। এত ঋণ কেমন করে শোধ করবি রে বাবা? আব্বাজান পারবি না বাচ্চা, পারবি না। এত মানুষের চোখের জল তুই সারা জীবন দিলেও তুই ঋণ শোধ করতে পারবি না। আমি তাই তোর আব্বাজান হয়ে বলছি বাবা, তুই আমার বুকে ফিরে আয় বাচ্চা, আমার বুকে ফিরে আয়। হ্যাঁ আব্বাজান, আমি তো শুধু তোমার বাদশা হয়ে বাঁচতে চেয়েছিলাম, রং আর তুলি নিয়ে সারাটা জীবন সুখের আলপনা আঁকতে চেয়েছিলাম, কিন্তু এই সমাজের মানুষ আমার জীবন আলপনার রং ঢেলে দিয়ে আমার জীবনের ছবিগুলো সব নষ্ট করে দিল আব্বাজান। আর আমার হাতে তুলে দিল তুলির বদলে রিভলভার, শিল্পীর বদলে আমি হয়ে গেলাম রংবাজ, দাঙ্গাবাজ, কিন্তু তুমি বিশ্বাস করো আব্বাজান, এই জীবন তো আমি চাইনি। আমি চেয়েছিলাম ছোট্ট একটা সুখের সংসার, যেখানে তোমাকে নিয়ে, আমার মুন্নি ফাতেমাকে নিয়ে সুখের রং সাগরে সাঁতার কাটবো। কিন্তু আমি কি চেয়েছিলাম, আর আজ আমি কি হয়ে গেলাম? শকুন আমি শকু পাখিটা ধরিতে গিয়ে কিনেছি সোনার খাঁচা, যা কিছু সব বিকিয়ে। শকুন আমি শকু পাখিটা ধরিতে গিয়ে কিনেছি সোনার খাঁচা, যা কিছু সব বিকিয়ে। সোনার যে পাখি ভাবিনি সেই তো আশা এই পরিণাম। কি চেয়েছি কি যে পেলাম, কি চেয়েছি কি যে পেলাম। সাজের প্রদীপ জ্বালাতে গিয়ে নিজে আমি উঠে গেলাম। কি চেয়েছি কি যে পেলাম, কি চেয়েছি কি যে পেলাম। মানুষের সব চাওয়া পাওয়া কি পূরণ হয় শুভঙ্করদা? কখনো কখনো নদীর স্রোত
বাধা পেয়ে চলার পথ পরিবর্তন করে। ধরে নাও না তোমার নন্দিনীর সেটাই ঘটেছে। কিন্তু আমি যে তা করতে দিতে পারি না নন্দিনী। কি এমন হলো যার জন্য তুমি তোমার মত পরিবর্তন করলে? মানুষের মন তো কখন কি যে ঘটে যায় তা বলা খুব মুশকিল। তুমি আমার আশা ছেড়ে দাও শুভঙ্কর দা। ছেড়ে দাও বললেই তো ছেড়ে দেওয়া যায় না নন্দিনী। হ্যাঁ, আমার কথাটা যে তোমাকে ভাবতে হবে। তোমার কথা? হ্যাঁ নন্দিনী, আমি যে তোমাকে ভালোবাসি। তোমার ভালোবাসাকে তো আমি কোনোদিন অস্বীকার করিনি শুভঙ্কর দা। নন্দিনী, শুভঙ্কর দা, জীবনে কিছু কিছু সময় আসে যখন সময়টাকে আগে মূল্য দিতে হয়। মনে করো না তোমার নন্দিনী সেই সময়কেই মূল্য দিচ্ছে। নন্দিনী, সময়ের তালে চলতে গিয়ে নিজের জীবনটাকে বেতাল করে দিও না। যা পাওয়ার মধ্যেই যে নিজের জীবনটাকে বাঁচিয়ে রাখতে হয়। শুভঙ্কর দা, বাঁচতে চাই বলেই তো তোমার ভালোবাসার আঙিনায় নতুন করে আবার ফুল ফোটাতে চাই, যে ফুলের গন্ধে আমাদের জীবনটা ভরে যাবে। নন্দিনী, হ্যাঁ, আমিও তোমার জীবনটাকে ভরিয়ে দেবো বলে দু হাত বাড়িয়ে আছি। শুভঙ্কর দা, তোমাকে নিয়ে আমি সেই স্বপ্নের রাজ্যে হারিয়ে যাব, যে স্বপ্নকে ঘিরে শুধু তুমি আর আমি। শুভঙ্কর দা, হ্যাঁ নন্দিনী, হ্যাঁ, আমাদের ভালোবাসার তানপুরাতে আমি সুর তুলবো, আর আমাদের ভালোবাসার উর্বর জমিতে আমি খুশির ফসল ফলাবো, আর তুমি গাইবে। আর আমি তোমার জীবনের সুরে সুর মিলিয়ে গাইবো আমাদের ভালোবাসার গান। এই ভালোবাসা তোমাকে পেতে চাই, ওই দুটি চোখ যেন কিছু বলে যায়, ওই দুটি চোখ যেন কিছু বলে যায়। এই ভালোবাসা তোমাকে পেতে চাই, ওই দুটি চোখ যেন কিছু বলে যায়, ওই দুটি চোখ যেন কিছু বলে যায়। কবে তুমি নামে ধরে ডাকবে, কবে তুমি হাতে হাত রাখবে, কবে তুমি নামে ধরে ডাকবে, কবে তুমি হাতে হাত রাখবে। সেই আশাতে দিন কাটাতে, সেই আশাতে দিন কাটাতে মন শুধু চায় ভালোবাসা তোমাকে পেতে চায়, ওই দুটি চোখ যেন কিছু বলে যায়, ওই দুটি চোখ যেন কিছু বলে যায়, ওই দুটি চোখ যেন কিছু বলে যায়। সরি ম্যাডাম, এমন সময় আপনারা আমার বন্ধু শুভকুমারকে আপনি আপনার হৃদয়ে জেলখানায় বন্দি করে ফেলবেন সেটা আমি বুঝতে পারিনি। বুঝতে পারলে কি করতিস? আর যাই হোক, জীবন দিয়েও তোকে বাঁচাতে পারতাম। কেন? আপনার বন্ধু কি খুব বিপদে পড়ে গেছেন? যদি বলেন তো আপাতত আপনার মুখের দিকে তাকিয়ে মুক্তি দিতে পারি, তাহলে আপনি খুশি হবেন তো? খুশি হবো সেদিন যেদিন শুভঙ্কর আপনাকে 7 পাকে বিঁধে তার বাড়িতে নিয়ে গিয়ে তুলবেন। জানেন তো, আমার বহুদিনের স্বপ্ন আপনাদের এই সুখের ঘরটা আমি নিজে হাতে সাজিয়ে দেবো। আমার আরেকটা অনুরোধ আপনাকে রাখতে হবে। হ্যাঁ, অনুরোধ। আমার এই বাঁধনার জীবনে আপনি হবেন বন্ধনের শক্ত শিকল। বন্ধনীর এই পাখিটাকে আপনি আপনার স্নেহ মমতা দিয়ে ভরিয়ে দেবেন। রাখবে রে, রাখবে। এখন বলতো, এই তুই ট্রেনিং থেকে কখন ফিরলি? আরে ফিরছিস কি বলছিস? এই তো সবাই ফিরে তোর খুঁজে যাচ্ছিলাম, হঠাৎ চোখে পড়লো তোদের হৃদয়ে এক কবি রইনি ছবি।
লোভ সামলাতে পারলাম না, ছুটে চলে এলাম সেটাকে নেওয়ার জন্য। নিয়েছেন? হ্যাঁ, আমার হৃদয় ক্যামেরায় বন্দি করে নিয়েছি, যা আমি শ্রদ্ধার আলোবে সারা জীবন বাঁধিয়ে রাখবো। সৈকত বাবু, চলি ম্যাডাম, আপনাদের এই রোমান্টিক সময়টাকে আমি অযথা নষ্ট করতে চাই না। শোন শুভঙ্কর, সন্ধ্যের সময় বিদ্যুৎ চায় তোরা চলে আসিস, জমিয়ে আড্ডা মারবো। দাঁড়ান, বন্ধুকে না নিয়েই চলে যাচ্ছেন? না মানে আমি বন্ধুর প্রতি যার এতটুকু জোর নেই সে আবার কেমন বন্ধু? যাক বাবা, আজ সন্ধ্যায় বন্ধুকে নিয়ে আমাদের বাড়িতে চলে আসবেন, কিন্তু কি আসবেন তো? আসবো আসবো, নিশ্চয়ই আসবো, অবশ্যই যদি শুভঙ্করের আপত্তি না থাকে। মা বটেন এক থাপ্পড় জানি। আরে আরে করিস কি রে, এইভাবে আমার পেস্টটাকে পঞ্চার করে দিস না। হাজার হোক ম্যাডামের কাছে আমি গণ্যমান্য মানুষ। ঠিক আছে বাবা, ঠিক আছে, আপনারা দুই বন্ধুতে আড্ডা দিন, রাতে কিন্তু অবশ্যই আসবেন। কি আসবেন তো? চলে বাই। কি করছিস? ও সরি সরি, সত্যি তুই ভাগ্যক্রমে একটা বউ পেয়েছি, থুরি থুরি ভালোবাসার মানুষ পেয়েছি। চালিয়ে যা, ফুল গিয়ারেই চালিয়ে যা। তুই এখান থেকে যাবি কোথায়? ওই বিশুদার চায়ের দোকানে। চল। পাচ্ছি না, আমি আর পাচ্ছি না এইভাবে মানুষের দরজায় দরজায় ঠক্কর খেয়ে। আমি আর পাচ্ছি না। মাঝে মাঝে মনে হয় বিএ পাস করা সার্টিফিকেট আমাকে কি দিয়েছে? মানুষের ঘৃণা, তাচ্ছল্য আর আর অবজ্ঞা। এই দুনিয়ায় টাকা আছে যার, সব আছে তার। টাকা ছাড়া এই জীবনটা যে ফাঁকা। ঠিক, একদম ঠিক। আরে টাকা ছাড়া এই পৃথিবীটাও ফাঁকা, এই আমার মদের বোতলও ফাঁকা। তুমি মদ খাচ্ছ? হ্যাঁ হ্যাঁ খাচ্ছি। আমি কেন মদ খাই জানো? এই মনের দুঃখটাকে বলার জন্য। মনে দুঃখ? হ্যাঁ হ্যাঁ, মনের দুঃখ। এই মনে জমায় আছে অনেক দুঃখ, বেদনা আর যন্ত্রণা। কিসের যন্ত্রণা যার জন্য তুমি মদ খাচ্ছ? তোমার যন্ত্রণার কথা শুনে তোমার কি লাভ বন্ধু? জীবনে সবকিছু হিসাব করে চলা যায় না বন্ধু। বন্ধু? তুমি আমাকে বন্ধু বললে? সালা আমার মতন একজন রংবাজ গুন্ডাকে তুমি বন্ধু বললে? হ্যাঁ 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 বললাম। তুমি জন্ম থেকে তুমি তো গুন্ডা তৈরি হওনি, এই পরিবেশে এই পরিস্থিতিতে তোমাকে গুন্ডা বানিয়েছে। বলো বন্ধু, বলো, আমার কাছে সব খুলে বলো। জানো তো, তোমার মতন আমাকে কেউ ভালোবাসেনি, সবাই সালা আমাকে ঘৃণা করে, ঘৃণা। তাই তো আজ আমি হয়ে গেছি শুধু অমানুষ, শুধু অমানুষ। বন্ধু জানো তো বন্ধু, আজ আমি আমার জীবনের সব কথা তোমাকে খুলে বলবো। আমি তখন কলেজে পড়ি, বাড়ি থেকে ফোন এলো, আমার বাবা খুব অসুস্থ বন্ধু, আমার বাবা খুব অসুস্থ। তারপর বাবার অসুখের খবর পেয়ে আমি ছুটতে ছুটতে বাড়িতে গিয়ে দেখি, কি দেখলে বন্ধু? দেখলাম আমার বাবা আমাদের সবাইকে ছেড়ে এই পৃথিবীর মায়া ত্যাগ করে চির শান্তির কোলে ঘুমিয়ে পড়েছে। বন্ধু, বাবা ছাড়া সংসারটা অচল হয়ে পড়তে লাগলো। ছোট্ট বোন আর মাকে নিয়ে আমি চোখে দিশাহারা দেখতে লাগলাম। তারপর কি হলো? একটা চাকরির সন্ধানে বেরিয়ে পড়লাম। চাকরির জন্য মানুষের দুয়ারে দুয়ারে ঘুরেছি। তোমরা আমাকে একটা চাকরি দাও, তোমরা আমাকে একটা চাকরি দাও। কেউ দিল না, অফুরন্ত গলা ধাক্কা দিয়ে পথে নামিয়ে দিল। তারপর বুঝতে পারলাম এ যুগে টাকা আছে যার, সবই আছে, সালা আমাদের মতন মানুষদের বাঁচার কোনো অধিকার নেই বন্ধু, অধিকার নেই। একদিন ভাবলাম নিজেকে পুরো শেষ করে ফেলি, কিন্তু পারলাম না বন্ধু, পারলাম না। ওরা আমাকে বাঁচালো, এই আমার হাতে তুলে দিল রিভলভার। হ্যাঁ, ওরা আমাকে শেখালো কিভাবে মানুষের টুটি কামড়ে ধরে নিজের অধিকার আদায় করে নিতে হয়। আরে ভাবলাম মরতে যখন হবে এই সালা বিড়াল কুকুরের মতন মরবো না, মাথা উঁচু করে মরবো। তাই আমি হাতে তুলে নিলাম এই রিভলভার। আজ আমি হয়ে গেলাম এই এলাকার টপ
টপ রং বাচ্চা। আরে যাক, আরে আমার কথা তো সবই শুনলে, এবার তোমার কথা কিছু বলো বন্ধু, বলো। আমার কথা? আমার আর কি কথা আছে? তোমার মতন চাকরি সন্ধানে মানুষের দরজায় দরজায় ঘুরে বেড়াচ্ছি, কিন্তু কিন্তু কেউ কেউ একটা চাকরি দিল না। দেবে না, দেবে না, কেউ দেবে না। সব সালা ভালো মানুষের মার না, সব সালা মুখোশধারী, তাই জোর করে আদায় করে নিতে হয়। এটা ধর। আমি পারবো না। আরে না কেন? না, আমি পারবো না। আমার আদর্শকে এইভাবে শেষ করে দিতে পারবো না। আদর্শ সততা ওসব গলা টিপে শেষ করে ফেল। তাই এই যুগে বাঁচতে গেলে তাই হাতে তুলে নিতে হবে এই ধরনের মরণাস্ত্র। না না, আমি পারবো না। তাহলে তাহলে জীবনে পড়ে পড়ে মার খাবি, তাই বাঁচতে হলে আমার সঙ্গে চলে আয়। বাঁচতে হলে আমার সঙ্গে চলে আয় বলছি। না না, আমি পারবো না, আমি পারবো না। নন্দিনীর জীবনের সকল স্বপ্ন আমি আমার কামনার আগুনে একেবারে পুরো ছাই করে দেব। ভালোবাসার রং মাখিয়ে সুখের আলপনা এঁকে নন্দিনী যে বাসর রাতের স্বপ্ন দেখছেন, সেই বাসর রাতেই হবে নন্দিনীর শেষ স্বপ্ন। আর দুঃস্বপ্ন, আরে ওটাই তোর জীবনের দুঃস্বপ্ন। আরে কত প্ল্যান করে বাগান থেকে ফুলটা তুলতে শিখিয়ে দিলাম, আর তুমি ছাগল ফুলটা তুলে এনে তোমার নিজের দামি ফুলদানিতে সাজাতে পারলে না। সাজাবো ভাবি, সাজাবো। ফুলটাতে তো আগে ভালো করে ফুটতে দাও, তারপর সোজা তুলে এই বিদ্যুৎ মন্দিরের কামনার ফুলদানিতে সাজিয়ে রাখবো। আরে এই তো যোগ্য বাপের সুযোগ্য ছেলের মতো কথা বলেছো, কিন্তু বাছাধন ওই ফুলটাতে যে অনেক কাঁটা আছে। গোলাপ ফুল সবাই তুলতে পারে না কেন জানো বাবা? আরে গোলাপে কাঁটা আছে বলে। কিন্তু আমি কাঁটা সমেত ফুলটাকে নিজের হাতে তুলে নিয়ে আসবো বাবা। তুমি জানো না, নন্দিনী একটা ছোট্ট না, কিন্তু গন্ধ ছড়িয়ে আছে বহু দূর পর্যন্ত। ওই শুভঙ্করের জীবন থেকে সুগন্ধিটাকে তুলে এনে তার আশার মোমবাতিটা একেবারে নিভিয়ে দাও। দেবো দেবো বাবা, দেবো। আমি এমন একটা বল ডেলিভারি করব, যার বলে শুভঙ্কর সান্যাল একেবারে সোজা ব্যাবিলনে ফিরে যাবে। তবে ভুল করে এমন কোনো বল ডেলিভারি করো না যাতে ওয়াইড বা নো বল হয়ে যায়। খুব সতর্ক দৃষ্টি রেখে কিন্তু বল করবে। নেব বাপি, নেব। শুধু শুভঙ্কর সান্যাল নয় বাপি, শিশির সেনের সংসার মাঠ থেকে আমি একটা আমার হাতে রাউলপিন্ডি এক্সপ্রেস ওই বার্তা নাও থাকতে পারে বাবা, তবে ভয়ঙ্কর ফাস্ট বোলার প্লেটলি আমার হাতে আছে, যার বলে আমি টপ উইকেট তুলে নেবো বাবা। আমিও তুলে নিয়েছি পথে পড়ে থাকা একটা দামি ফুল, যেটা মানুষের অযত্নে অবহেলায় নষ্ট হতে বলেছিল, সেটা তুলে নিয়ে এসে আপনার ফুলদানিতে সাজিয়ে দিলাম স্যার। আরে বিউটিফুল বিউটিফুল।
কি চাই? চাকরি? না 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 মানে দিতে পারি, তবে একটাই শর্তে। তোমরা তো জানো আবার বাবার একটাই ফোনে বদলে দিতে পারে তোমাদের ভাগ্যের চাকা। আঁকা হয়ে আছে তোমার ভবিষ্যৎ জীবনের ছবি, শুধু তুমি যদি আমাদের শর্তে রাজি থাকো। একটা চাকরি পেলে আমি যে কোনো শর্তে রাজি আছি। বলুন 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 আমাদের শর্তটা কি? আমাদের প্রথম শর্ত হলো নন্দিনীর জীবন থেকে শুভঙ্কর সান্যালকে একেবারে আউট করে দিতে হবে। না না, আমি পারবো না। আমার নিজের সুখের জন্য আমার ছোট্ট বোন নন্দিনীকে এইভাবে টুকরো টুকরো করে দিতে পারবো না। তুমি কি জীবনে বড় হতে চাও না? হ্যাঁ চাই। তুমি কি আর 10 জনের মতো গাড়ি বাড়ির মালিক হতে চাও না? হ্যাঁ চাই চাই। তবে স্যার যেটা বলছো সেটা মেনে নে। আরে জীবনে বড় হতে গেলে তো অনেক কিছু ভুলে যেতে হয় বন্ধু। কিন্তু কিন্তু আমি যে ভুলতে পারি না নন্দিনী সেই স্বপ্ন ভরা মুখখানে, আর বাবা সারাদিন এসেছে সেই মুখখানে। আমি কেমন কেমন করে তাদের সাথে বিশ্বাসঘাতক করব? আরে ভুলতে না পারলে যে তোমার জীবনের বড় হওয়ার সিঁড়িগুলো তোমার চোখের সামনে একটার পর একটা ধুলোয় মিশে যাবে, ভেঙে গুড়িয়ে যাবে তোমার জীবনের লাল নীল স্বপ্নগুলো। অর্থের পাল্লায় নিজেকে বিচার করতে শেখো সুজয়, নইলে যে তুমি অনেক পিছিয়ে পড়বে। ভাবো 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 সুজয়, ভাবো। আমি আমি ভাবতে পারছি না। একদিকে শিশু ভাবত আমার মা মমতা, আর অন্যদিকে বড় হওয়ার আলিঙ্গন। ওগো মায়েরা, আমরা বলুন আমি আমি কাকে বেশি ভালোবাসবো? আপনারা বলুন। আরে টাকা, আরে টাকা ছাড়া এই মানুষের জীবনটাই যে ফাঁকা, তাই তুমি বেশি টাকাকেই ভালোবাসো বন্ধু। কিন্তু কিন্তু আমার বিবেক মনুষ্যত্ব। আরে অর্থের পচা নর্দমায় মুখ ডুবিয়ে তো হাবুডুবু খাচ্ছে। আর আমার আমার সততা, আমার ন্যায় নীতি অন্যায়ের সাগরে সাঁতার কাটছে। আর আমার আদর্শ মারা গেছে। তাহলে আমি কে? আরে তুমি এই সমাজের একটা পচা গলা লাশ, যার বিবেক, মনুষ্যত্ব, সততা, আদর্শ বলে কিচ্ছু নেই। তুমি শুধু আমাদের হাতের পুতুল। পুতুল নাচের পুতুল। তোমাকে আমি যেমন ভাবে নাচাবো তুমি তেমন ভাবে নাচবে, তোমাকে আমি যেমন ভাবে খেলাবো তুমি তেমন ভাবে খেলবে। বুঝতে কথা হলো তুমি একটা জড়বস্তু। আমি আমি আর সহ্য করতে পারছি না। আপনারা চুপ করুন, আমি ভুলতে চাই, আমি ভুলতে চাই। আরে ভুলতে গেলে যে ওষুধ চাই। এই নাও, ধরো। মদ এই মদই হলো তোমার আসল দাওয়াই। মদ না খেলে তুমি জীবনের কোনো কিছু বলতে পারবে না সুজয়। মদ খেতে হবে? হ্যাঁ হ্যাঁ হবে। এটা যে আমাদের মতন আসল দাওয়াই। এই মদ না খেলে, এই চোখে রঙিন আলো না দেখতে পেলে রক্তের হোলি খেলবে কি করে? তাই বলছি সুজয় বন্ধু, তুমি মদ খাও। খাও খাও সুজয়, খাও। খাও সুজয় বাবা। হ্যাঁ হ্যাঁ, আমি মদ খাবো। আমি অধিককে বলতে চাই, আজ আমার কেউ
শিশির শিশির সেন, তোমার উইকেট পড়তে শুরু করেছে শিশির সেন। তোমাকে আমি এই ময়দান থেকে একেবারে আউট করে দেবো শিশির সেন। তোমার প্রথম উইকেটটা আমি তুলে নিলাম, এবার তুলে নিতে হবে ওর দ্বিতীয় উইকেট। আমার কেউ নেই। এসো এসো সুজয়, এসো আমার হাত ধরে তুমি উপরে উঠে এসো। এসো সুজয় বাবু, এসো বন্ধু এসো। কামান কামান সুজয়, কামান কামান সুজয়। আমি যাব, আমি 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 এইভাবে এইভাবে বাঁচতে চাই, আমি আমি এইভাবে বাঁচতে চাই। আমি যাব। আমি তোমার স্বপ্ন সুজয়, আমি তোমার স্বপ্ন। আমাদের জীবনটা এক বিচিত্রময়, কখনো হাসি কখনো কান্না, কখনো বা মায়া দয়া হচ্ছে, সত্যি ভাবাই যায় না। সত্যি আমার খুব ভাবতে অবাক লাগে যে আপনার মতো একজন পুলিশের লোক হয়ে এত সুন্দর সুন্দর কথা বলেন কি করে। জীবন আর পেশা এক করে দিলে চলবে? পেশা তার নিজস্ব গতিবিধি নিয়ে চলে, জীবনকে মানুষকে আলাদাভাবে বাঁচাতে শেখায়। আপনার কথা যত শুনি ততই শুনতে ইচ্ছা করে। ইচ্ছার মিনিটটা বাড়াবেন না ম্যাডাম, হয়তো আমার শত্রুরা দারুণ হিংসে করবে, হয়তো আপনার আমার মাঝে একটা গভীর সীমারেখা টেনে দেবে। দিলেই হলো, আমি তো আছি। এত বিশ্বাস? হ্যাঁ হ্যাঁ, বিশ্বাস মানুষকে ভরসা দেয় আর স্বপ্ন মানুষকে বাঁচিয়ে রাখে। ঠিক বলেছেন, বিশ্বাস স্বপ্ন এগুলো এখন আমার মনকে ধরা দেয় না। কেন? এই মনে কি এখনো কেউ সাড়া দেয়নি নাকি? সারা সে অনেক কথা, পরে একদিন সব বলবো। আর বলতে হবে না, এবার তাড়াতাড়ি বাড়ি চল দেখি। তোকে আবার সময় মতো বাড়ি পৌঁছে দিতে না পারলে তোর বাড়িতে খুব চিন্তা করবে। এই এই এই, আমি সেই ছোট খোকাটিনি, রীতিমতো পুলিশের চাকরি করি। মহামান্য পুলিশ সাহেব, এবার দয়া করে বাড়িতে চলুন। দেবো এক গাঁটটা, সালা পুলিশের সাথে আর কি? এই না বাবা, হয়েছে। আরে জানোই তো সৈকত বাবু একটু রসিকে মানুষ, কেন মিছে মিছে? একটু রস বের করি, একটু রসগোল্লার মতো চাপ দেবে, দেখবে একেবারে টপ টপ করে রস বেরাবে। শুভঙ্কর ভালো হচ্ছে না কিন্তু শুভঙ্কর, রাস্তায় তুই আর কিন্তু আমি একা আছি, এটা কথাটা মনে রাখিস। আরে না বাবা না, ওকে শাস্তি দিতে গিয়ে আপনি যেন আমাকে সারা জীবন কাঁদাবেন না। না ম্যাডাম না, জীবনে আর যাই করি শুভঙ্করের আমি কোনো ক্ষতি করতে পারবো না। নিজের জীবন দিয়ে হলো আমি ওকে রক্ষা করবো। সৈকত, চলি বন্ধু, চলি ম্যাডাম। সত্যি সৈকতের মতো বন্ধু পাওয়া না খুব ভাগ্যের ব্যাপার। আর আমি তুমি যে আমার ভালোবাসা নন্দিনী, তোমাকে ঘিরে আমার সুখ দুঃখের স্বপ্ন বোনা। তাই জীবনে যত ঝড় আসুক, যত দুঃখ আসুক, আমার সুখের নৌকাতে আমি তোমাকে তুলবই। তবু তুমি